রাজনীতি বড়ই অদ্ভুত জিনিস, জানেন তো। গতকাল পর্যন্ত বারুইপুরের নাবালিকা ধর্ষণ ঘটনায় যারা প্রতিবাদ করেছেন, মোমবাতি হাতে পথে নেমেছেন এবং এই ঘটনার বিচার চেয়েছেন, তারাই আজকে আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই এনকাউন্টারের বিরোধিতা করছেন। ভাবুন তো, একটা ধর্ষক পালানোর চেষ্টা করেছে, কলকাতা পুলিশ সেই সিচুয়েশনে এনকাউন্টার করেছে এবং রীতিমতো তো গুলি চালাচ্ছিলেন, কলকাতা পুলিশ আহত হচ্ছিলেন। তার সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা এনকাউন্টার করেছেন, সেটা নাকি ভুল। এবং এটা বলছে কি, একজন মহিলা বলছেন, যেই মহিলাকে বিগত 15 বছরে এতগুলো খুন ধর্ষণের ঘটনায় কখনো মুখ খুলতে দেখা যায়নি। এটা সেই মহিলা বলছেন। মহুয়া মৈত্র ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তিনি কি পোস্ট করেছেন? মহুয়া লিখছেন, বারুইপুর রেপ মার্ডার কেস অ্যাকিউজ প্রভাস মন্ডল কিল্ড ইন এনকাউন্টার। হোয়াট ইজ গোয়িং অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ? বেঙ্গলি প্লিজ ওয়েলকাম নিউ বেঙ্গল, উত্তর প্রদেশ 2.0। বিজেপি বেঙ্গল ইজ নো মোর আ গভর্নমেন্ট, দিস ইজ আ জঙ্গল নাও। জঙ্গল রাজের কথা কে বলছেন? মহুয়া মৈত্র। অবশ্য ঠিকই বলছেন, গত 15 বছরে তো কোনো রকম করে এনকাউন্টার দেখে তিনি অভ্যস্ত নন। বিশেষ করে ধর্ষণের মতো ঘটনায় তিনি যেভাবে অভ্যস্ত, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী, তাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারে বারে যেমন বলতেন, যে কোনো ধর্ষণের ক্ষেত্রে কখনো লাভ অ্যাফেয়ার্স, কখনো প্রেগনেন্সি, কখনো মেয়েটা মিথ্যে বলেছে, রেপ বলে অভিযোগ করেছে কিন্তু রেপ হয়নি, এই ধরনের মন্তব্য যেই মহিলা দিনের পর দিন করে এসছেন। একবার মহুয়া মৈত্রকে আমি মনে করিয়ে দিতে চাই, তাদের নেত্রী বারে বারে কি বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরনো আর্কাইভ ফুটেজগুলো একবার দেখাবো। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে না, কিছু পাওয়া যায়নি। একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল। আমি আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে গেছে, বিগত 15 বছরে যে কোনো ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ঠিক কি বলতে। মহুয়া মৈত্র তো এটা দেখেই অভ্যস্ত, যার জন্য বর্তমানে যখন সত্যি সত্যি বিচার হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মহিলারা খুশি হচ্ছেন যে সত্যি তো একটা অভিযুক্ত, যে কিনা একটা নাবালিকাকে ধর্ষণ করেছে, যা এত বড় অপরাধ করে, যার মা নিজে বলছেন যে ছেলের দেহ নিতে অস্বীকার করছেন, বলছেন যে আমার ছেলের শাস্তি হওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই মাকে আমি স্যালুট জানাই। সেই মা বুঝতে পারছে তার ছেলের অপরাধ, কিন্তু মহুয়া মৈত্রর মতো কিছু নেতা নেত্রীরা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এখনো বিরোধিতা করে যাচ্ছে। সত্যি রাজনীতি মানে কি সমস্ত কিছুর বিরোধিতা করা? কোনো সঠিক সিদ্ধান্তেরও বিরোধিতা করতেই হবে কেবলমাত্র রাজনীতি করছি বলে, বিরোধী দল বলে? সত্যি কি এটা ঠিক? এবং সত্যি মহুয়া মৈত্র বিগত 15 বছর যা দেখেছেন, অর্থাৎ যা দেখে তিনি এতদিন ধরে অভ্যস্ত, সেটার পরে এটা তো তিনি কল্পনাও করতে পারেন না, যার জন্য এই এত বড় একটা সিদ্ধান্তকে তিনি জঙ্গলরাজের সঙ্গে তুলনা করছেন। সত্যিই তো এনকাউন্টার হওয়ার প্রয়োজনীয়তা ছিল না। একটা 12 বছরের শিশু, নাবালিকা, যে পৃথিবী দেখেনি, এখন তার পৃথিবী দেখা অনেক বাকি ছিল, সেই শিশুটিকে নির্মম ভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো। সেই শিশুটির পরিবার, তাদের কথা একবার ভাবুন। সত্যি কি এনকাউন্টারের প্রয়োজন ছিল না? এইভাবে কি পুলিশ পালিয়ে যেতে দিতে পারতো এই অপরাধীকে? এবং রীতিমতো অপরাধী পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে 1 রাউন্ড গুলি চালিয়েছে, তারপরেও কি পুলিশ ছেড়ে দিত, এনকাউন্টার করতো না? এই প্রশ্ন কি সত্যি মহুয়া মৈত্র নিজেকে করছেন না? অন্যদিকে এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু একই কথা বলছেন যে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং যে কোনো ধর্ষণের ঘটনায় কড়া পদক্ষেপই নেওয়া উচিত। তার বক্তব্যটাও একবার শোনাবো। এই ঘটনা সেটাই প্রমাণ। একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদন যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করছে ধর্ষণের জন্য আজকে কামদুনির বিচার পায় খালাস হয়ে গেছে এই ফাইল নতুন করে করা। পার্কস্ট্রিটের ঘটনাটাকে বলা হয়েছিল মালিক আর খদ্দেরের ডিল। সেখানে বিজেপি কমিটমেন্ট করেছিল যে মহিলাদের যাত্রী দেওয়া হবে, ধর্ষকদের কোনো রকম রেয়াত করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বাসিন্দাদের কি বলবেন? আমরা যে সরকারটা তৈরি করেছি, মানুষ যে সরকারটা বানিয়ে দিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় তার প্রতীক ছিল পদ্মফুল, কিন্তু এখন যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্য সরকারের কাজ করবে। রাজ্য সরকার দলের যে কমিটমেন্ট, সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সঙ্গে বলে আমরা ক্ষমতায় এসেছি,
সেগুলোকে রক্ষা করতে সাহায্য করে। সুমিতা, তৃণমূল বলছে প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য এটা করা হলো। তৃণমূলের অভিযোগ, প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য এটা করা হলো। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তারপরেও তারা যদি সেটা বলতে চান, বলতে পারেন, সমাজ সেটাকে গ্রহণ করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন মূল অভিযুক্তকে এভাবে সরিয়ে দেওয়া হলো, তথ্য প্রমাণাদি লোপাট করা হলো এবং এটাও একটা লার্জার কনস্পিরেসি। ভট্টাচার্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি যত কম কথা বলেন সেটা ওনার পক্ষেও মঙ্গল, ওনার দলের পক্ষেও মঙ্গল। থ্যাংক ইউ। অবশ্য আমারই ভুল, জানেন তো, তৃণমূলের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়। গতকাল পর্যন্ত সবুজ মোমবাতি হাতে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন বিরাট একটা মোমবাতি নিয়ে, যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আমলে বিগত 15 বছরে ঘটে যাওয়া কোনো খুন ধর্ষণ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। আরজি করের মতো ঘটনা যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ঘটে গেছে, তারপরে ওই বারুইপুর নিয়ে তারা নাকি 2 দিন ধরে প্রতিবাদ করলেন, মোমবাতি মিছিল করলেন, এবং যখন বারুইপুর কাণ্ডে পুলিশ অ্যাকশন নিল, এখন আবার তার বিরোধিতা করছেন। এটাই রাজনীতি, এটাই বর্তমানে তৃণমূলের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা, এবং বর্তমানে তৃণমূলের লাশের রাজনীতি। সত্যিই কি এই বর্তমানে আমাদের রাজনীতির পরিসরটা এতটাই ছোট হয়ে গেছে যে রাজনীতি করার জন্য একটা নাবালিকার খুন ধর্ষণের ঘটনাকে কেন্দ্রবিন্দু করতে হবে? সত্যিই কি এটা উচিত? এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।